প্রিয় ভাইয়েরা, এই মিলাদুন নবী 12 রবিউল আউয়াল উপলক্ষে যেটি অনেক ভাইয়েরা করে থাকেন আমরা সেটা করি না, করতে নিষেধ করি। অনেক উলামা একরাম নিষেধ করেন। সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করব। নাম্বার 1, সর্বপ্রথম কারণ হলো রবিউল আউয়ালের 12 তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদে মিলাদুন নবী যে পালন করা হয়ে থাকে, এর ভিত্তিটা একেবারেই দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায়, কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে, এটা মোটামুটি প্রায় নিশ্চিত, কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায়। সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর ভিতর অন্যতম হলো 9 রবিউল আউয়াল। একেবারে সিরাতে ইবনে হিশাম থেকে নিয়ে রাহিকুল মখতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার জীবন আদর্শের উপরে, তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে, তার জন্ম বৃত্তান্ত, তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে, তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবিউল আউয়াল মাসের 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, বিভিন্ন তারিখ ইতিহাসের কিতাবগুলোতে আসছে। অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন, এই বিষয়টি কি না? চূড়ান্ত না। ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে। তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছিল রবিউল আউয়ালের 12 তারিখে। অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত দিবস, তার মৃত্যু দিবস, এতে কোনো কি নাই? সন্দেহ নাই। কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল, এটা নিয়ে কি আছে? সন্দেহ আছে, বিভিন্ন মত আছে। এখন কেউ প্রশ্ন করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা নিয়ে কেন ইতিহাসবিদদের মধ্যে দ্বিমত দেখা দিল? তার মৃত্যু তারিখটা নিয়ে সবাই নিশ্চিত যে ওই দিনে মৃত্যু হয়েছে, কিন্তু জন্ম তারিখটা নিয়ে কেন সন্দেহ দেখা দিল? এর কারণ হলো, প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব হিসাবে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ পরিচিত ছিলেন না। মক্কাতে অন্য 10টা শিশুর মতো আরেকটা শিশুর জন্ম হয়েছে, যার কারণে তার জন্ম তারিখ সংরক্ষণের ব্যাপারে সাধারণ মানুষের তেমন কোনো কৌতূহল বা আগ্রহ ছিল না। এই জন্য তার জন্মের অ্যাকচুয়াল তারিখটা কি রবিউল আউয়াল 12 তারিখ না 9 তারিখ না অন্য কোনো তারিখ, সেটা নিয়ে ইতিহাসবিদদের ভিতরে নানা রকম মত দেখা দিয়েছে। কিন্তু এর বিপরীতে তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন কিন্তু তিনি মহামানব। সেদিন লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করে, সারা পৃথিবী তাকে চিনে। অতএব তার মৃত্যুর দিনটা সকলেই সংরক্ষণ করছে। তাহলে আমরা যে জিনিসটি জানতে পারলাম এই কথা থেকে, সেটা হলো রবিউল আউয়ালের 12 তারিখ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে ধার্য করে এই দিন উপলক্ষে বিভিন্ন ঘটা করে অনুষ্ঠান করা হয়ে থাকে, উৎসব পালন করা হয়ে থাকে, এবং বলা হয় এটা সাইয়্যিদুল আয়াদ, যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ নাকি বিশ্বনবীর জন্ম ঈদ। এই যে কথাগুলো আমাদের কিছু ভাইরা বলে থাকেন, তাদের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়ালের 12 তারিখে জন্ম হয়েছে এই মর্মে কোন বইতে আপনি ইতিহাসবিদদের ঐক্যমত প্রমাণ করতে পারবেন না। সমস্ত বইগুলোতেই বিভিন্ন তারিখ উল্লেখ আছে, কিন্তু মৃত্যুর দিবস এটা নিশ্চিত। তাহলে যে দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত, সেদিনে কোনো মুসলমান কি করতে পারে না? অন্তত আনন্দ বা উৎসব করতে পারে না। আর যদি আমরা কথার খাতিরে ধরেও নেই যে ওই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছিল? জন্ম হয়েছিল, তাহলে আমরা একই দিনে জন্ম একই দিনে মৃত্যু এটা যদি ধরে নেই, তাহলে তো দিনের অর্ধেক হাসা উচিত আর অর্ধেক কাঁদা উচিত। অর্ধেক আপনি ঈদ পালন করেন, উৎসব পালন করেন, আর অর্ধেক কান্নাকাটি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে আপনি শুধু হাসবেন, তার মৃত্যুর কথা মনে করে কাঁদবেন না, এটা তো চরম লজ্জাস্কর কথাবার্তা, এটা তো চরম আফসোসের কথা, দুঃখজনক বিষয়। প্রিয় ভাইরা, তাহলে এই প্রথম পয়েন্টটি আমরা পেয়ে গেলাম, যে কারণে আমরা ঈদে মিলাদুন নবীকে বিদআত বলি, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বলি। তার প্রথম কারণ হলো রবিউল আউয়াল 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এই জিনিসটা কি না? চূড়ান্ত না। তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসে কোনো মুমিন কি হতে পারে না? খুশি হতে পারে না, আনন্দ বা উৎসব করতে পারে না। ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটাই আপনারা পাবেন না। আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি, এখানে বিস্তারিত বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ
600 বছর সিরাতুন নবী, সাহাবী তাবি, 4 ইমাম, আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানী, কি বলে ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছেন, এবং সেটা সারা বছর। এবং সারা বছর। এই জন্য রবিউল আউয়াল মাসে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 600 বছর পরে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হলো মিলাদ দিন না, বার, সোমবার প্রতি সপ্তাহে। বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশেক হবেন, এটার দ্বারা ইসলামের কিছু হয় না। এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম, আমরা নিছি। আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, জন্মে আমাদের শুকরিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবা একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বলেন, আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি। অন্য হাদিসে আসছে নবীজি সোমবারে হিজরতও করেছেন, সোমবারে মদিনায় পৌঁছেছেন। আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে। এই জন্য সোমবারে রোজা রাখা একটা সুন্নত আমল, এটা আপনারা পালন করবেন। এটাতে অনেক বরকত ইনশাআল্লাহ নসিব হবে। ঈদে মিলাদুন্নবী পালন করার কোনো নির্দেশ আমাদেরকে ইসলাম দিয়েছে কিনা বা অনুমোদন আছে কিনা, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ আসলে কবে, তো এই বিষয়ে বিশদ কোনো আলোচনা আমরা করতে পারবো না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখটি ঠিক কবে, এ নিয়ে অনেকগুলো, প্রায় 10টির মতো মত রয়েছে ইতিহাসবিদদের, বরং আরও কম, আরও বেশিও রয়েছে। যাই হোক, এই সমস্ত মতগুলোর মধ্য থেকে একটি মত এটিও রয়েছে যে অনেক ইতিহাসবিদদের মতে তিনি জন্মগ্রহণ করেছেন রমাদান মাসে, রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন, এই মর্মে অনেকগুলো মত রয়েছে, বরং বেশি ভাগ মত এই মর্মে রয়েছে 9 রবিউল আউয়াল। এই মতটি বলেছেন অনেক ইতিহাসবিদরা, যদিও আরও বিভিন্ন রকমের মত রয়েছে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত বা মৃত্যু যে হয়েছে 12ই রবিউল আউয়াল, এ ব্যাপারে তেমন কোনো দ্বিমত নেই। তাহলে যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত বা দুনিয়া ত্যাগ, এই বিষয়টি সুপ্রমাণিত এবং প্রতিষ্ঠিত সত্য, আর জন্মটা তার সেদিন হয়েছে কিনা সেটা নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে। কোনো হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ উল্লেখ করা হয়নি, দিন বা বার উল্লেখ করা হয়েছে সোমবার মৃত্যুর, জন্মের। কিন্তু এর পাশাপাশি যে রবিউল আউয়ালের অমুক তারিখ বা অমুক মাস, এরকম কোনো কথা বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণিত হয়নি। এগুলো ইতিহাসের গ্রন্থ থেকে অনেকগুলো মতামত পাওয়া যায়, যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ ধরে রবিউল আউয়াল 12 তারিখে যে ঈদ মিলাদুন্নবী পালন করা হয়ে থাকে, এটি সম্পূর্ণ গর্হিত এবং ভুল একটি কাজ। কোনো সাহাবা একরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে অথবা তার ওয়াফাতের আগে কখনো এরকম কোনো জন্মদিবস পালন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন কোনো জন্মদিবস পালন বা ঈদ মিলাদুন্নবী এর নামে বা অন্য কোনো নামে, এরকম কোনো কথা আমরা হাদিস থেকে পাই না। তিনি তার জন্মের বার উপলক্ষে প্রতি সপ্তাহে সোমবারে সিয়াম রাখতেন। অতএব এই কাজগুলো যেগুলো আমাদের সমাজে করা হয়ে থাকে সেগুলো উচিত নয়। তবে সোমবারে কেন আপনি রোজা রাখেন? প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না। বিশ্বনবী বললেন, ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি। আর আমগো বার্থডেতে কেক আছে না নাই? হ্যাপি বার্থডে টু ইউ আছে না নাই? দুম্মা চলে দুম আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন, যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান, খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কিনা?